আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। লিঙ্গুইস্টিক্স থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্রড কোয়েশ্চেন, এটা মেবি চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন। চ্যাপ্টার 1। তো প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ডিসকাস দ্য ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষা জিনিসটা কি, ভাষার বৈশিষ্ট্য কী। আমরা সবই অলরেডি জানি, জন্ম থেকেই জানি, তবে এখানে একটু ভিন্ন রকমভাবে জিনিসটা লেখা, জাস্ট আমাদেরকে বুঝতে হবে। তো এই প্রশ্নটি আলহামদুলিল্লাহ অনেক বেশি বড়, আমি একটু ছোট করে দিব এবং তোমাদেরকে এক্সপ্লেইন করে দেবো, প্লাস লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। আমি যে বইটি ফলো করছি সেটা হচ্ছে জাফর মোহাম্মদ মাহমুদের। এই বইটি অফকোর্স সবচেয়ে সেরা, এটা কিনে নিতে হবে। যদি না থাকে তাহলে ভিডিওটা প্লে করে দিয়ে এখান থেকেই পড়তে হবে, ঠিক আছে? তো চলো আমরা কোয়েশ্চেনটি পড়ে ফেলি। তার আগে বলে রাখি, এই ভিডিওটি হচ্ছে কোর্সের বাইরে পাবলিক করা থাকবে। তোমরা যারা কোর্স নাওনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার মূলত, অথবা ফেসবুক আইডিতে আমাকে টেক্সট করে কোর্স নিয়ে নিতে হবে। কোর্সের মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি এবং কোয়েশ্চেন আনসার পড়েছি, শর্ট, ব্রড, ব্রিফ, সব কিছু ইনশাল্লাহ এগুলো থেকে কমন থাকবে। তো দেখো, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষাটা কি। সংজ্ঞাটা একটু কঠিন ছিল, আমি একটু কেটে কেটে ছোটো বানিয়েছি। আমরা সংজ্ঞাটা এভাবে পড়বো, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল স্পোকেন অর রিটেন সিম্বলস। ভাষা হচ্ছে গতানুগতিক কোনো মুখে বলা বা লেখা কিছু সিম্বল, বাই মিনস অফ হুইচ, যেটার মাধ্যমে হিউম্যান বিং কমিউনিকেট, যেটার মাধ্যমে মানবজাতি যোগাযোগ করে। অ্যাজ এ মেম্বার অফ সোশ্যাল গ্রুপ অ্যান্ড ইটস কালচার। দিতে পারলে ভালো, না দিলেও সমস্যা নাই, এটা তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ এটা শর্ট কোয়েশ্চেন, ব্রিফ কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন যে কোনো জায়গাতে আসতে পারে। এবং আমি তো বলি যে এটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন আকারে প্রতি বছর 1 বছর পরপরই আসে। তোমাদের যদি এটা পরীক্ষাতে না আসে তাহলে শর্ট হিসেবে আসবে, শর্ট হিসেবে না আসলে ব্রড আসবে, আসবেই এটা। তাহলে আরেকবার সংজ্ঞাটা দেখি চলো। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল স্পোকেন আর রিটেন সিম্বলস। ভাষা হচ্ছে লিখিত বা মুখে বলা একটা কিছু সিম্বল, বাই মিনস অফ হুইচ, যেটার মাধ্যমে, যেগুলোর দ্বারা হিউম্যান বিং কমিউনিকেট, মানবজাতি যোগাযোগ করে বা কথোপকথন করে। তো তোমরা চাইলে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা গুগল থেকেও দেখে নিতে পারো, হয়তো আরও ছোটো বা সহজে পাবে। আমি পেলে ডেসক্রিপশনে লিখে দিব, তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টগুলো চেক করবে। এবার আমরা পাবো হচ্ছে, ডিসকাস দ্য ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, দ্য ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ আর ডিসকাসড বিলো। ভাষার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি, সেগুলো এখানে লিস্ট করে দেওয়া হলো। আমি এখানে একটা লিস্ট নিয়েছি, তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নিবে। দেখো, ভাষার যে প্রথম 3টে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই 3টা, একটু স্ক্রিনশট দিয়ে নাও, 3 সেকেন্ড সময় দিচ্ছি, আশা করি স্ক্রিনশট দিয়ে এটুকু হয়ে গেছে। দেন তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট দিবা। এখানে অনেকগুলো নাম আছে, সবগুলো পড়তে হবে না, আমি এক্সপ্লেইন করে দিব, কিন্তু স্ক্রিনশটটা একটু দিয়ে রাখো। এন পর্যন্ত দেওয়া হলো, দেন এন থেকে বাকিগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, চলো এবার আমরা ভাষার বৈশিষ্ট্যগুলো দেখে ফেলি। স্ক্রিনশট দিতে কেউ মিস করে ফেললে ভিডিওটা পজ করে থামিয়ে স্ক্রিনশটটা দিয়ে নেবে। ওকে, তো আমাদের প্রশ্নটি ছিল হচ্ছে, ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, আমরা সেটা জেনেছি। ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষার বৈশিষ্ট্য। তো ভাষার যে বৈশিষ্ট্য তার প্রথমটাই হচ্ছে ভার্বাল অ্যান্ড ভোকাল। ভাষাটা সবসময় ভার্বাল এবং ভোকাল থাকবে। ভোকাল মানে হচ্ছে শব্দ দ্বারা, ভার্বাল হচ্ছে মৌখিক, অর্থাৎ মুখ এবং শব্দের সাথে এটার রিলেশন থাকবে। চলো আমরা একটু ডিসকাস করে পড়ি, আমরা এটা হুবহু লেখার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু পয়েন্টগুলো মনে রাখবে। ভার্বাল অ্যান্ড ভোকাল, ওখানে যদি 20টা পয়েন্ট থাকে, তুমি হচ্ছে ওর মধ্যে মিনিমাম 10 থেকে 12টা পয়েন্ট খাতায় লিখতে হবে, একটু নিজের মতো করে এক্সপ্লেইন করে লিখবে। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অর্গানাইজেশন অফ সাউন্ডস। ল্যাঙ্গুয়েজ একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান বা একটা জিনিস। আসলে এখানে হচ্ছে একটা জিনিস যার মধ্যে কী কী থাকে দেখো, সাউন্ডস থাকে, ভোকাল সিম্বল থাকে, তারপর দেখো দ্য সাউন্ডস প্রডিউসড ফ্রম দ্য মাউথ উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস অর্গ্যানস অফ স্পিচ। স্পিচ অর্গান মানে হচ্ছে বাকযন্ত্র, অনেক বাকযন্ত্রের সাহায্যে মুখের মাধ্যমে শব্দগুলোকে বের করা হয়। কেন বের করা হয়? টু কনভে মিনিংফুল মেসেজেস, অর্থবহ কিছু তথ্য কনভে করার জন্যে, বহন করার জন্যে। তো মূল কথা হচ্ছে, ভাষাটা হচ্ছে কিছু সাউন্ড, কিছু ভোকাল, কিছু সাউন্ডসের দ্বারা নির্মিত বা গঠিত, এর মধ্যে কনসিস্টিং আছে, যেটা মূলত মুখের সাহায্যে এবং কিছু স্পিচ অর্গানের সাহায্যে আমরা মিনিংফুল মেসেজ আদান প্রদান করি একজন আরেকজনের সাথে। ইট অলসো মিনস দ্যাট, এটার আরও একটা মিনিং আছে, তা হলো যে স্পিচ ইজ প্রাইমারি টু রাইটিং। ভাষা দুটোভাবে ব্যবহার করা, একটা লেখা আর এটা হচ্ছে বলা। তো মুখে বলাটা হচ্ছে প্রাইমারি আর লেখাটা হচ্ছে সেকেন্ডারি। তো সেজন্য এখানে বলেছে স্পিচ ইজ প্রাইমারি টু রাইটিং, অর্থাৎ রাইটিংয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বা প্রাথমিকটা হচ্ছে স্পিচ বা মুখে কথা বলা। দেয়ার আর সেভারাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড হুইচ, দুনিয়াতে অনেক ভাষা আছে যেগুলো হ্যাভ নো রাইটিং সিস্টেম, যেগুলোর আবার লেখার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এরকম আসলেই আছে। তো
তো দেখো আমরা এই যে প্রথমটা নিয়ে অনেক পড়তেছি, আমরা জাস্ট এটা পড়ে মনে রাখবো, যতটুকু এক্সামে মনে থাকবে ততটুকু লিখলে ইনশাল্লাহ ফুল মার্কস পাওয়া যাবে। কারণ এখানে প্রায় 1000 ওয়ার্ডসের কোয়েশ্চেন, আমাদের নর্মালি 400-500 ওয়ার্ড লিখলেই হয়ে যায়। তাহলে কিছু ভাষা পৃথিবীতে আছে যেগুলোর রাইটিং কোনো সিস্টেম নেই, ইয়েট দে আর ল্যাঙ্গুয়েজ, যদিও সেগুলো ল্যাঙ্গুয়েজ বিকজ দে আর স্পোকেন, কারণ এগুলোর মাধ্যমে কথা বলা হয়। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম্যাটিক ভার্বাল সিম্বলিজম, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছু সিস্টেম্যাটিক ভার্বাল সিম্বল। ভার্বাল বলতে হচ্ছে মৌখিক বোঝায়, যে ল্যাঙ্গুয়েজের এই সিস্টেম বা সিম্বলসগুলো হচ্ছে মূলত মৌখিক, অর্থাৎ মুখের ব্যবহারের জন্য। হুইচ আর অ্যারেঞ্জ ইন সার্টেইন ওয়েজ টু মেক সেন্টেন্স, যেগুলোকে সজ্জিত করা হয় বিভিন্নভাবে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, ওয়ার্ডসগুলোকে দিয়ে আর কি। ল্যাঙ্গুয়েজ ইজ এ ভোকাল অ্যান্ড মাস ইট ইজ মেড আপ সাউন্ডস ক্যান বি প্রডিউস বাই, দরকার নেই এত পড়ে কী লাভ। চলো আমরা সোশ্যাল ফেনোমেননে চলে যাই। সোশ্যাল বলতে সামাজিক, ফেনোমেনন বলতে নর্মাল ঘটনা, অর্থাৎ ভাষাটা হচ্ছে সামাজিক একটা নর্মাল ঘটনা। অর্থাৎ কোনো বাচ্চাকে আমরা যদি জন্ম থেকে তাকে সোসাইটির বাইরে কোথাও রেখে আসি জঙ্গলে, ও ভাষা শিখবে না। তো জিনিসটাই হচ্ছে সোসাইটির একটা বিষয়। ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট ইন সোসাইটি, ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র সমাজের মধ্যেই থাকে। ইট ইজ মিনস অফ নারিশিং মানে হচ্ছে লালন পালন করা বা বড় হওয়া। ইট ইজ মিনস অফ নারিশিং অ্যান্ড ডেভেলপিং কালচার অ্যান্ড এস্টাবলিশিং হিউম্যান রিলেশনস, অর্থাৎ ভাষার কাজই হচ্ছে কালচার এবং হিউম্যান রিলেশনটাকে বড় করা। আমরা ইভেন এক লাইন লিখলেও এখানে নম্বর পাবো। ইট ইজ এ মেম্বার অফ সোসাইটি দ্যাট হিউম্যান বিং অ্যাকুয়ার্স এ ল্যাঙ্গুয়েজ, মানে সমাজের যে সোসাইটির যে মেম্বার্সরা আছে তারাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করে বা ল্যাঙ্গুয়েজগুলো শিখে। অ্যাকুয়ার বলতে মূলত লার্নিংয়েরই আরেকটা প্রকার হচ্ছে অ্যাকুয়ার বা অর্জন করা। উই আর নট বোর্ন উইথ অ্যান ইনস্টিংক্ট টু লার্ন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা আর হিন্দি, মানে আমাদের জন্ম এরকম একটা নির্দিষ্ট ভাষা শেখার জন্য হয়নি। আমরা যে সমাজে থাকবো আমরা সেই সমাজ নিয়েই কথা বলবো। উই লার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য মেম্বার অফ দ্য সোসাইটি ইউজিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে সোসাইটির মানুষ যে ভাষায় কথা বলে ওই সোসাইটিতে যারা জন্মগ্রহণ করে তারা ওই ভাষাতেই কথা বলে। ইজি আছে না? ইজি তো থাকার কথা। ইফ এ ল্যাঙ্গুয়েজ ইজ নট ইউজড ইন এনি সোসাইটি ইট ডাইজ আউট, মানে পৃথিবীতে যদি এমন কোনো ভাষা থাকে যেটা কোনো সমাজে ব্যবহারই করা হয় না, ওই ভাষাটা ধীরে ধীরে ডাই হয়ে যাবে, হারিয়ে যাবে। নন ইনস্টিংটিভ মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি, যেমন মানুষ হাই তুলবে, কাশি দিবে, হাসি দিবে, এগুলো কিন্তু ইনস্টিংটিভ। কথা বলবে, এটাও ইনস্টিংটিভ, কিন্তু কোন ভাষায় কথা বলবে এটা কখনো ইনস্টিংটিভ না। এটা হচ্ছে ওই মানুষটা কোথায় শিখছে তার উপরে নির্ভর করে। ইট ইজ নন ইনস্টিংটিভ বিকজ ইট ইজ অ্যাকুয়ার্ড বাই হিউম্যান বিং, এটা মানুষ জাতি অর্জন করে বা শিখে, সে কারণে এটা ইনস্টিংটিভ নয়। ইনস্টিংটিভ মানে যেটা রক্তের সাথে মিশে থাকে। নোবডি গেটস আ ল্যাঙ্গুয়েজ ইন হেরিটেজ, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কেউ ভাষা পায় না, হি অ্যাকুয়ার্স ইট, সেটাকে অর্জন করে নেয়। এভরিবডি ইজ প্রোভাইডেড উইথ ইননেট অ্যাবিলিটি, প্রত্যেকটা মানুষেরই ইননেট অ্যাবিলিটি আছে। ইননেট অ্যাবিলিটি নিয়ে এখন বিস্তারিত বলবো না, ইনঅ্যাটিজম, ইননেট অ্যাবিলিটি নিয়ে তোমাদের ব্রড কোয়েশ্চেন আছে, সেটা আমরা পরে পড়বো। এটা মূলত বোঝাই হচ্ছে ছোট থেকে একটা ভাষা ইউজ করার যে ক্ষমতা, সংক্ষেপে এটুকুই জেনে রাখো। এবার হচ্ছে আরবিট্রারিটা বিষয়টা যে এখানে এক্সাম্পল দিয়ে দিছে, যে একটা চারপায়া প্রাণীর নাম, ওর নাম যে কুকুর কেন হলো, এটার মূলত কোনো হচ্ছে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ পাবে না। এটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি মানে হচ্ছে অবাধ, এর কোনো বাদ বিচার বাধা নেই। এ কোন দিকে যায়, কোন অর্থ কেন হয়, মানে কেন আমরা এই জিনিসটাকে এই নামে ডাকি, এটার কোনো ধরনের মানে অনেক ক্ষেত্রে এক্সপ্লেনেশন আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নেই। তাহলে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। It means that there is no natural connection between linguistic form and its meaning, অর্থাৎ ওই শব্দটা এবং এর মিনিংয়ের কোনো কানেকশন থাকে না। There is no natural relation between the word goat, for instance, where the word designates, মানে গোট শব্দটা যে আছে এই শব্দের মানে কি, ডেজিগনেশন মানে যদিও পদবী, এখানে হচ্ছে এই শব্দের অর্থ এটা কেন, এর কোনো ন্যাচারাল কানেকশন নেই। একই সাথে সিমিলারলি কোনো এই যে দের ইজ নো রিজন হোয়াই দ্য 4 leg ডোমেস্টিক অ্যানিমেল, চার পায়া এই প্রাণীটার নাম কেন ডগ বলা হয় ইংলিশে, বাংলাতে কেন কুকুর বলা হয়, এর কোনো এক্সপ্লানেশন নেই। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ হিউম্যান, অর্থাৎ দুনিয়ার সব প্রাণী আওয়াজ করে, কিন্তু মানুষের আওয়াজগুলোকে মূলত শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ বলা হয়। অন্যান্য প্রাণীর ভাষা কিন্তু এই যে অনলি হিউম্যান বিং ইজ এন্ডোড উইথ ল্যাঙ্গুয়েজ, শুধু মানবজাতিকেই এন্ডো মানে হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে গর্ববোধ করানো তাকে, অর্থাৎ শুধুমাত্র মানুষেরই এই ক্ষমতাটা আছে। আদার স্পেসিস অ্যাকুয়ার্স আদার দেন হিউম্যান হ্যাজ বিন এন্ডোড উইথ ল্যাঙ্গুয়েজ, মানে আর কোনো প্রাণী, আর কোনো প্রজাতি ল্যাঙ্গুয়েজ নেই তাদের। অ্যানিমালস ক্যান নট অ্যাকুয়ার হিউম্যান ল্যাঙ্গুয়েজ বিকজ ইটস কমপ্লেক্স স্ট্রাকচার অ্যান্ড দেয়ার ফিজিক্যাল ইনঅ্যাডিকুইসিস মানে হচ্ছে অপর্যাপ্ততা, অর্থাৎ তাদের বাকযন্ত্রের অপর্যাপ্ততার কারণে অন্যান্য কোনো প্রাণী মানব জাতির ভাষা শিখতে পারে না। অ্যানিমালস ডু নট হ্যাভ এনি টাইপ অফ ব্রেইন
হুইচ হিউম্যান বিং পজেস। আবার মানুষের যে ব্রেন আছে সেটাও প্রাণীদের ওরকম থাকে না, তাদেরটা ভিন্ন, দ্যাটস ওয়াই তারা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে না। তো এই প্রশ্নটি হচ্ছে অনেক ইজি, তোমরা কি করবে, ভিডিওটা 2 বার দেখবে, তাহলে হচ্ছে তথ্যগুলো মাথায় থাকবে। এবার হচ্ছে ইউনিক, ল্যাঙ্গুয়েজ সবসময় ইউনিক থাকে। Despite common features and language universal, each language has its peculiarities and distinctive features. মানে যদিও অনেক অনেক ভাষার মধ্যে কিছু সেম বৈশিষ্ট্য থাকে, কিন্তু প্রত্যেকটা ভাষার মধ্যে তার পিকুলারিটিস থাকে, মানে তার অদ্ভুত কিছু বিষয় থাকে এবং কিছু ডিস্টিংটিভ ফিচার থাকে। যেমন ইংলিশ ভাষা হচ্ছে ভার্ব বেসড ল্যাঙ্গুয়েজ বলে, আমাদেরটা সেরকম না। আমরা চাইলে দুটো একসাথে প্লুরাল ইউজ করতে পারি না। ইংলিশে আই হ্যাভ 10 পেন্স, আমার 10টি কলমগুলো আছে, ঠিক আছে, এই টাইপের আর কি। এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আমি সবচেয়ে মানে প্রথমেই যেটা বলতে চাই এটা হচ্ছে বাদ দিয়ে দিবা তোমরা, দরকার নেই। তারপরে যদি কেউ পড়তে চাও চলো একটু পড়ে দিচ্ছি। হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান রেফার টু পাস, ফিউচার, টাইম অ্যান্ড আদার লোকেশনস। এটা মানে ভাষার কথা বলার সময় আমরা যে কোনো টেন্সে কথা বলতে পারি। নো অ্যানিম্যাল ক্যান টেল অ্যানাদার অ্যাবাউট পাস্ট এক্সপেরিমেন্টস। একটা প্রাণী কখনো তার অতীত নিয়ে কথা বলতে পারে না। তারা ইনস্ট্যান্ট কোনো একটা কিছু অনেক সময় ঘেউ ঘেউ করে বোঝাতে পারে। অ্যান্ড স্টিল লেস দে আর এবল টু কমিউনিকেট দেয়ার প্ল্যানস ফর দ্য ফিউচার। এবং তারা ফিউচারের প্ল্যান নিয়েও কথা বলতে পারে না। শুধুমাত্র মানুষই এই বিষয়গুলোটা বলতে পারে, তারা নলেজ নিয়ে কথা বলতে পারে, মেমোরি, ইমাজিনেশন এগুলো নিয়ে কথা বলতে পারে। আমরা সংক্ষেপে আগাই, ওটা অনেক বড়। এবার হচ্ছে ডিসক্রিটনেস, ঠিক আছে। দ্য সাউন্ড ইউজ ইন এ ল্যাঙ্গুয়েজ আর মিনিংফুলি ডিস্টিংক্ট মানে হচ্ছে পৃথক পৃথক, আলাদা। এক্সাম্পল, প্যাক, ব্যাগ, পিন, বিন, ওয়ার্ডগুলোর কথা বলছে যে এই ওয়ার্ডগুলো কিন্তু সম্পূর্ণই আলাদা আলাদা, এক একটা প্রত্যেকটা। ডিফারেন্স ইন প্রনাউন্সিয়েশন বিটুইন ফি অ্যান্ড, এটা ফি না আসলে এটা হচ্ছে ফ। যখনই দুই পাশে স্ল্যাশ দেওয়া থাকে, আমরা 3rd চ্যাপ্টার এগুলো শিখবো, ফ অ্যান্ড ব সাউন্ডস লিড টু এ ডিফারেন্ট মিনিং। দেখো শুধুমাত্র এই পিন আর বিনের ক্ষেত্রে এই প আর বটা, প বটা, এই দুটো হচ্ছে মিনিংটাকে চেঞ্জ করে দিচ্ছে। ডিসক্রিটনেস মানেই হচ্ছে ডিস্টিংটিভ ফিচার, অর্থাৎ আলাদা আলাদা হওয়ার যে বৈশিষ্ট্য। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এটা যেহেতু একটু ঝামেলা, স্কিপ, কোনো দরকার নেই এত বৈশিষ্ট্য দিয়ে। এই যে ডুয়ালিটিটা গুরুত্বপূর্ণ আছে। ডুয়ালিটিটা হচ্ছে ভাষার দুটো দিক থাকে, একটা হচ্ছে মিনিং লেভেল আর আরেকটা হচ্ছে তোমার সরাসরি লেভেল, যা লেখা আছে সেটাই, আর একটা হচ্ছে যা লেখা আছে তার ভেতরকার মিনিং। ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজড অন 2 লেভেল, ফিজিক্যাল অ্যান্ড হুইচ উই ক্যান প্রডিউস ইন্ডিভিজুয়াল, মানে ফিজিক্যাল লেভেল যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ কথা বলি যেভাবে, অ্যান্ড মিনিং লেভেল, আরেকটা হচ্ছে মিনিং লেভেল ওয়েন উই ক্যান প্রডিউস সাউন্ড ইন কম্বিনেশন। অর্থাৎ ফিজিক্যালটা হচ্ছে দেখো আমরা এন, এটা হচ্ছে এন বি আই, এই এই বর্ণগুলো, এগুলোকে যদি আমরা একসাথে করে নিব হবে, আমরা যদি এটাকে সুন্দর করে অ্যারেঞ্জ করি মিনিং পাওয়ার জন্য, তখন আমরা পাবো হচ্ছে বিন, ঠিক আছে। তখন এটা কিন্তু একটা মিনিংফুল জিনিস হয়। এই জন্য ল্যাঙ্গুয়েজের ডুয়ালিটি আছে, অর্থাৎ আওয়াজ করলেই সেটা কথা হয় না, আওয়াজটাও ল্যাঙ্গুয়েজের একটা অংশ, সেটাকে সুন্দর করে গুছিয়ে মিনিংফুল তৈরি করলে তখন সেটা আবার ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। অর্থাৎ কুকুর যেমন মাঝে মধ্যে ও ও করে ডাকে, ওটার কোনো মিনিং নেই। এবার হচ্ছে সিম্যান্টিসিটি, যদি প্যাস লেগে যায় তাহলে দরকার নেই, অনেক অপশান আছে আমাদের। প্যাস না লেগেলে চলো। সিম্যান্টিসিটি বলতে বোঝায় হচ্ছে সেন্টেন্সের মিনিং নিয়ে পড়াশোনা। ল্যাঙ্গুয়েজ ক্যারিজ মিনিং, অল দ্য ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স হ্যাভ মিনিং। প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড, ফ্রেজ, এগুলোর মিনিং থাকে, এই কারণে এটা ভাষা। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাষা নিয়ে এরকম কেন প্রশ্ন? নর্মালি অন্যান্য প্রাণীও তো আওয়াজ করে, আমরাও আওয়াজ করি, ওদের আওয়াজটাকে হচ্ছে সাউন্ডস বলা হয়, আমাদেরটাকে ভাষা বলা হয় কেন? কারণ ভাষার এই ফিচারগুলো আমাদের ভাষার মধ্যে রয়েছে। স্ট্রাকচার, ডিপেন্ডেন্স অ্যান্ড সিস্টেম্যাটিক, এটার কিছু স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারগুলো ফলো করতে হয়, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইজ ডিপেন্ডেন্ট অন স্ট্রাকচার, ইট মিনস দ্যাট ল্যাঙ্গুয়েজ হ্যাজ সাম সিনট্যাকটিক্যাল রুলস, এর কিছু সিনট্যাকটিক্যাল গ্রামাটিক্যাল রুলস থাকে টু প্রডিউস স্ট্রাকচারালি কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স তৈরি করার জন্য, এবং এটা সব ভাষার মধ্যেই থাকে। আমরা উদাহরণের সংক্ষেপে চলে আসি। ফর এক্সাম্পল, উইদিন দ্য গ্রামাটিক্যাল সিস্টেম উই লার্ন মরফোলজিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক সিস্টেম, অ্যান্ড উইদিন দিজ 2 সাবসিস্টেমস উই হ্যাভ সেভারাল আদার সিস্টেম সাচ অ্যাজ প্লুরাল, টেন্স, অমুক তমুক। তোমরা হচ্ছে এত কঠিন উদাহরণটা দেওয়ার দরকার নেই। আর এটা দিতে পারবা কখন? যখন তুমি হচ্ছে মূলত এই যে সিনট্যাক্স, সেমান্টিক চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে নিবা, তখন তুমি শুধু দিবা যে এটার হচ্ছে এই যে এই 2 লাইন দিয়ে দিবা, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, এর মানে হচ্ছে এর গ্রামাটিক্যাল কিছু আলাদা আলাদা রুলস থাকে। গ্রামাটিক্যাল রুলসের বাইরে ল্যাঙ্গুয়েজ কখনো যেতে পারে না। যদিও আমরা মানে ল্যাঙ্গুয়েজ গ্রামারেরও আগে তৈরি করা হয়েছে, তো শুধু এই 2 লাইন দিবা। প্রোডাক্টিভিটি,
ল্যাঙ্গুয়েজ প্রোডাক্টিভিটি মানে হচ্ছে কথা বলা বা আমরা যেটা প্রডিউস করছি। হিউম্যান আর কেপেবল অফ ক্রিয়েটিং নিউ এক্সপ্রেশন ফর নিউ অবজেক্টস, নতুন জিনিসের জন্য আমরা নতুন করে এক্সপ্রেশন দিতে পারি। অ্যানিমাল হ্যাভ লিমিটেড সেট অফ সিগন্যালস, প্রাণীর হচ্ছে এই সিগন্যালগুলো লিমিটেড, টু চুজ ফ্রম অ্যান্ড ক্যান নট প্রডিউস অ্যানি নিউ সিগন্যাল টু ডেসক্রাইব নোভেল এক্সপিরিয়েন্স। মহৎ তাদের কোনো এক এক্সপিরিয়েন্স, ওরা খুব স্যাটিসফাইড হলো একটা কুকুর, সে হচ্ছে আমাকে সেটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবে না। সে বড় জোর একটু এরকম লেজ নাড়াতে পারবে, দেখবা যে সে খুব খুশি হলে লেজ নাড়ায় কাছে এসে, এই তো। সে হাসি দিতে পারবে না, সে অবাক হতে পারবে না, তো এটা শুধুমাত্র হচ্ছে আমরা পারি। দ্বিতীয়টা হচ্ছে কালচারাল ট্রান্সমিশন, এটা যেহেতু সহজ এবং ছোটো, এটা আমরা দিয়ে দিব। উই অ্যাকুয়ার ল্যাঙ্গুয়েজ উইথ আদার স্পিকার, আমরা অন্যান্য বক্তাদের থেকে ভাষাটা শিখি, নট ফ্রম প্যারেন্টাল জিনস, বাবা মায়ের জিন থেকে শিখি না, বাবা মায়ের কাছ থেকে শিখি। জিন বলতে বোঝা যাচ্ছে জন্মসূত্রে যেটা পাই ডিএনএতে। দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকুয়ার্ড ইন এ কালচার, এবং সমাজ বা একটা কালচারে আমরা প্রথম ভাষাটা হচ্ছে অর্জন করি। আমরা একটু ছোট্ট করে রিভিশন দিব। প্রথমে আমরা পেয়েছিলাম যে ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, রিভিশনগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমার আরও ভালো হবে আর কি। পুরোটা আমি বাংলায় বলে দিচ্ছি। তার আগে বলে রাখি, হ্যাঁ, কোর্স না নেওয়া থাকলে অবশ্যই কোর্স নিয়ে নিবা। প্রত্যেকটা প্রশ্নভাবে ইজি করে বুঝিয়ে দিয়েছি, তাতে তোমাদেরই সবচেয়ে সুবিধা হবে। তো দেখো, ল্যাঙ্গুয়েজ জিনিসটা কী ছিল? ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল স্পোকেন আর রিটেন সিম্বলস। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছু কনভেনশনাল বা গতানুগতিক লিখিত বা মুখে বলা সিম্বল বাই মিনস অফ হুইচ, বাই হুইচ দিলেও হবে, হিউম্যান বিং কমিউনিকেট, যেগুলোর মাধ্যমে মানবজাতি কথা বলে। এটা একটু 2-3 বার করে পড়ে নিবা। এবার আমরা যে পয়েন্টসগুলো পেয়েছিলাম, তার একটা ছিল ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, অর্থাৎ এর কোনো বাধা বিভেদ থাকে না। কেন যে কুকুরের নাম কুকুর, কেন কুকুরের নাম ডগ, এইটার কোনো সিস্টেম নাই। আমরা হচ্ছে সিস্টেম, সিম্বল এগুলো বাদ দিব, দরকার নেই। সিস্টেম্যাটিক যে হিউম্যানটা দিব, যে ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র মানব জাতির ক্ষেত্রেই, অন্যান্য প্রাণীরাও আওয়াজ করে কিন্তু সেটাকে ল্যাঙ্গুয়েজ বলা হয় না, কারণ ওদের হচ্ছে স্পিচ অর্গানসগুলো আমাদের মতো ওয়েল অর্গানাইজড না। তারপরে ল্যাঙ্গুয়েজ হচ্ছে নন ইনস্টিংক্টিভ, অর্থাৎ সহজাত প্রবৃত্তি বা জন্ম থেকেই কোনো মানুষ ভাষা শিখে না, আস্তে আস্তে অ্যাকুয়ার করে। তারপর ল্যাঙ্গুয়েজ ভোকাল, এটার সাথে স্পিচ অর্গানের সম্পর্ক আছে, অর্থাৎ মুখে বলা বা কথার সাথে। আর্টিকুলেটর, এটা হচ্ছে ভোকালের সাথে রিলেটেড, দরকার নেই। কনভেনশনালটা আমরা দেবো না। সোশ্যাল ফেনোমেনন, এটা দিব। যে ল্যাঙ্গুয়েজটা কী করা হয়, সোশ্যাল একটা ফেনোমেনন, এটা হচ্ছে সমাজের মধ্যে থাকলেই মানুষ শুধুমাত্র ভাষা শিখবে। যদি ওই সমাজের মানুষ ভিন্ন ভাষায় কথা বলে, ওই সমাজের নতুন বাচ্চারা ভিন্ন ভাষাই শিখবে। কোনো ভাষা যদি কোনো সমাজে না ব্যবহৃত হয়, তাহলে ওই ভাষা কী হবে, ডাইড আউট হয়ে যাবে, থাকবে না। কালচারের সাথেও এটা রিলেটেড, দিব না এটা। ল্যাঙ্গুয়েজ ইজ ওপেন এন্ডেড, চেঞ্জিং, সবসময় ভাষা পরিবর্তনশীল, এটা চাইলে দিতে পারো, যদিও আমরা এক্সপ্লানেশনে পড়ি নাই। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিনস অফ কমিউনিকেশন, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, এগুলোর কী আছে, মিনিং আছে। অন্যান্য প্রাণীর আওয়াজগুলোর আলাদা আলাদা এক্সপ্রেশনের মিনিং থাকে না, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ট্রাকচারালি একটু কমপ্লেক্স থাকে, জটিলতা থাকে ল্যাঙ্গুয়েজের মধ্যে। ভাষা যেটা হয় সেটার স্ট্রাকচারে জটিলতা থাকে, শুধু আওয়াজ বা সাউন্ডসের স্ট্রাকচারের কোনো জটিলতা থাকবে না। ন্যাচারালটা দিব না, ক্রিয়েটিভটা দিলে দেওয়া যেতে পারে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ক্রিয়েটিভ, অর্থাৎ আমরা চাইলেই, আমরা যে ল্যাঙ্গুয়েজ কোনো দিন শুনি নাই ওই রকম আমরা একটা সেন্টেন্স অনায়াসে তৈরি করতে পারি, আমরা সবসময়ই এটা করি। তারপর শেয়ার্ড ফেনোমেননটা দিব না। ল্যাঙ্গুয়েজ ইজ বোথ ওরাল অ্যান্ড অডিটরি, এটা আমরা অলরেডি বলেছি একবার। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, মৌখিক, এবং অডিটরি মানে হচ্ছে আওয়াজ। মুখে কথা বলা হয় এবং আওয়াজের মাধ্যমে, কান এবং মুখের একটা কম্বিনেশন হচ্ছে ভাষা। আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ হ্যাবিচুয়াল, এটা হচ্ছে আমরা হ্যাবিটেশন থিওরি, এটা আমরা নিচের দিকে গিয়ে পাবো, এখন এটা দরকার নেই। মানে হচ্ছে এখানে বুঝিয়েছেন যে হ্যাবিট করার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে যে কোনো ভাষাই শেখা সম্ভব। তো আশা করি যে এই কোয়েশ্চেনটি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি এই কোয়েশ্চেনটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি আসলেই বুঝতে পারো, তাহলে 2-1টা কমেন্ট করে দিলে আমি সবচেয়ে খুশি হব। বুঝো বা না বুঝো, বুঝলে লিখবা যে স্যার বুঝতে পারছি, না বুঝলে লিখবা যে বুঝতে পারি নাই। প্রত্যেকটা ভিডিওতে তোমরা যদি 2-1টা কমেন্ট করো, এটা কিন্তু তোমাদেরও সাবকনশিয়াস মাইন্ডে তোমাদের হেল্প করে যে আমি এই ভিডিওটাকে, ক্লাসটাকে, এটা তো একটা ক্লাস, অনলাইন ক্লাস হোক বা যাই হোক, আমি ক্লাস হিসেবে গুরুত্ব দিই। সেজন্য আমি বলবো যে সবসময় কমেন্টসগুলো করার চেষ্টা করবে। আর কোর্স না থাকলে কোর্সও নিয়ে নিবে। আল্লাহ হাফেজ।